আজকের এই অস্থির সময়ে যখন ফিলিস্তিন আবারও রক্তাক্ত, অনেকেই প্রশ্ন করেছেন এই যুদ্ধের শেষ কোথায়। আমরা কি কেবল ইতিহাসের পুনরাবৃত্তি দেখছি, নাকি এগুলোই সেই চিহ্ন যা ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গল্পের শুরু হয় একটি গাছ থেকে, যার নাম গারকাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আসবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। ইহুদিরা গাছ ও পাথরের পেছনে লুকাবে। তখন গাছ ও পাথর বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো। কিন্তু গারকাদ গাছ তা বলবে না, কারণ সেটি ইহুদিদের গাছ। সহিহ মুসলিম হাদিস 2922 বর্ণিত রয়েছে। এই হাদিসে উঠে এসেছে শেষ যুদ্ধে ইহুদি বাহিনীর বিরুদ্ধে মুসলিমদের বিজয় হবে এবং একটি গাছ যার নাম গারকাদ, যে থাকবে ইহুদিদের পক্ষে। গারকাদ একটি গুল্ম জাতীয় গাছ, যার ইংরেজি নাম লাইসিয়াম শার্ব বা বক্সথর্ন। এটি বেড়ে ওঠে মধ্যপ্রাচ্যের শুষ্ক মাটিতে, বিশেষ করে ফিলিস্তিন ও ইসরায়েলের এলাকায়। এই গাছের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন কাঁটাযুক্ত ও জটিল শাখা প্রশাখা। এই গাছটি ঝোপ গঠন করে, যা আশ্রয়ের জন্য আদর্শ, এবং এটি ইহুদি বসতিতে বেষ্টনী গাছ হিসাবে ব্যবহৃত হয়। কিছু ইসলামিক গবেষক বলেন, ইসরায়েলের বহু জায়গায় এই গারকাদ গাছ রোপণ করা হচ্ছে এই হাদিসকে কেন্দ্র করেই, যেন ভবিষ্যতের যুদ্ধেও আত্মরক্ষা করা যায়। হাদিসগুলো স্পষ্টভাবে বলে দেয়, এক চূড়ান্ত যুদ্ধ হবে মুসলিমদের ও ইহুদিদের মধ্যে। এ যুদ্ধ হবে ফিলিস্তিনে। এই যুদ্ধের নেতৃত্ব দেবেন ইমাম মাহদি, আর দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। দাজ্জালের পতন হবে ফিলিস্তিনের লুত নামক শহরে। তখনই ঘটবে ইহুদি বাহিনীর পরাজয়, দুনিয়ার জুলুমের পতন এবং ইসলামী খেলাফার পুনর্জন্ম। সব গাছ পাথর সত্যের পক্ষে কথা বলবে, কিন্তু শুধুমাত্র গারকাদ গাছই চুপ থাকবে। অনেকে বলেন, গারকাদ কোনো গাছ নয়, এটি একটি প্রতীক। এই প্রতীক বোঝাতে পারে এমন কিছু মানুষ বা মাধ্যম যারা সত্য গোপন করে, কিছু রাষ্ট্র বা প্রতিষ্ঠান যারা সবসময় জালিমদের পক্ষ নেয়, এমন কিছু প্রযুক্তি যা ন্যায়ের বিরুদ্ধে ব্যবহার হয়। আর কেউ বলেন, না, এটি প্রকৃত গাছই, যা সত্যিই ফিলিস্তিনে রোপিত হচ্ছে জুলুমকারীদের আত্মরক্ষার জন্য। যেভাবেই হোক, হাদিসের ভাষায় স্পষ্ট, এটি একদিন ঘটবেই। আজ আমরা যা দেখছি ফিলিস্তিনে, নিষ্পাপ শিশুদের আর্তনাদ, ঘরবাড়ির ধ্বংসস্তূপ, দুনিয়ার নীরবতা, তা কি কেবল রাজনীতির খেলা, নাকি এগুলো আখিরি জামানার পদধ্বনি, যেখানে ধাপে ধাপে বাস্তব হবে প্রিয় নবীর সেই ভবিষ্যদ্বাণী। গারকাদ গাছ নিশ্চুপ থাকবে, কিন্তু মুসলমানদের হৃদয় জেগে উঠবে, কারণ সত্য কখনো চাপা থাকে না, আর যারা আল্লাহর পক্ষে দাঁড়ায় তারা কখনো পরাজিত হয় না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।